বন্ধুরা, একটি খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবরটা আপনাদের সাথে শেয়ার করছি। তথ্য চেয়েছে নবান্ন, নজরে কি নির্বাচন? আনন্দবাজার পত্রিকায় শিবাজিতে সরকার লিখেছেন, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজবে। সে কথা মাথায় রেখে রাজ্য পুলিশ নিজেদের প্রস্তুতি শুরু করেছে বলে খবর। প্রশাসন সূত্রের দাবি, বিভিন্ন জেলা এবং পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টররা কোথায় কতদিন ধরে কর্মরত আছেন তা জানতে চেয়েছে নবান্ন। আজ বৃহস্পতিবারের মধ্যে সেই তথ্য রাজ্য পুলিশের শীর্ষ মহলে পাঠাতে বলা হয়েছে। তবে রাজ্য পুলিশ এ নিয়ে সরাসরি কিছু বলতে নারাজ। এক পুলিশ কর্তার বক্তব্য, এগুলি বাহিনীর আভ্যন্তরীণ বিষয়, মাঝে মধ্যেই হয়ে থাকে, এর থেকে বেশি কিছু এখনই বলা যাবে না। সূত্রের খবর, রাজ্য পুলিশের ইন্সপেক্টররা গত 4 বছরের মধ্যে 3 বছর একই জেলায় কর্মরত ছিলেন কিনা তাও জানতে চাওয়া হয়েছে। আগামী বছরের 30 জুন কাদের একই পদে 3 বছর পূর্তি হচ্ছে তাও জানতে চেয়েছে নবান্ন। ওই পুলিশ অফিসারদের কোন জেলায় বাড়ি তাও রিপোর্টে জানতে চাওয়া হয়েছে। এর পাশাপাশি ইন্সপেক্টর পদের অফিসারদের বিরুদ্ধে ফৌজদারি দুর্নীতির অভিযোগ আছে কিনা এবং আদালতে কোনো মামলা আছে কিনা তাও জানতে চেয়েছে নবান্ন। পুলিশ সূত্রের দাবি, এর পরের ধাপে সাব ইন্সপেক্টরদের সম্পর্কেও তথ্য জানতে চাওয়া হবে। তারপরে বাকি পুলিশ কর্মীদের অর্থাৎ কনস্টেবল পর্যায়েও কিন্তু তথ্য সংগ্রহ করা হবে। কিন্তু কেন এই তথ্য সংগ্রহ? দেখুন, এই নিয়ে প্রতিবেদনে কিন্তু সেভাবে কিছু বলা হয়নি। এই প্রতিবেদনে নির্বাচনের কথাই বলা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনের কাজে যুক্ত পুলিশকর্মীরা কোনোভাবেই একই জেলায় একই পদে 3 বছরের বেশি থাকতে পারবেন না। কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে 3 বছর হয়ে গেলে তাদের বদলি করতে হবে। পুলিশের একাংশের দাবি, ওই নিয়মের কথা মাথায় রেখেই নবান্ন আগেভাগেই অফিসারদের সম্পর্কে তথ্য জোগাড় করে বদলির প্রস্তুতি সারতে চাইছে, অর্থাৎ যাতে নির্বাচন কমিশনকে আর বদলি করতে না হয়। নির্বাচন কমিশন তখন তো পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে প্রশাসন চলে যাবে, যাতে তখন নির্বাচন কমিশন এটা বোঝে যে অলরেডি তারা নতুন পোস্টিং পেয়েছেন, তাদের ট্রান্সফার হয়ে গিয়েছে, তো ভোট প্রক্রিয়া শুরুর আগে সেই বদলি করা হতে পারে। প্রসঙ্গত, এক্ষেত্রে প্রথমে ইন্সপেক্টরদের বদলি হয়, পরের ধাপে সাব ইন্সপেক্টর ও অন্যান্য পদের পুলিশ কর্মীদের বদলি প্রক্রিয়া শুরু করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, শুধু কি বদলি, এর সাথে কি প্রমোশনের ব্যাপার রয়েছে, পদোন্নতির ব্যাপার রয়েছে? এই ব্যাপারেও কিন্তু সেভাবে কিছু জানা যাচ্ছে না। পুলিশ কর্তা যেমনটা বলেছেন যে এগুলো মাঝে মধ্যে হয়ে থাকে, তথ্য চাওয়া হয়, কিন্তু এখনই এর বেশি কিছু বলা যাবে না। অর্থাৎ কী কারণে তথ্য চাওয়া হচ্ছে, শুধুমাত্র ট্রান্সফারের ভিত্তিতে নাকি এর সাথে পদোন্নতির সম্ভাবনাও আছে, সে সম্পর্কে বিশদে জানা যাচ্ছে না। আপাতত কৌতূহল রয়েছে।